নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ্র। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি 3টে ম্যামে বনসাইয়ের প্রতিস্থাপন। প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি ফাইকাস মাইকোকার্পা। এই ফাইকাস মাইকোকার্পা গাছটি আমার কাছে 3 বছর ধরে ট্রেনিংয়ে রয়েছে। আজকে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করে দেখাবো। প্রতিস্থাপন করবার জন্য যে উপকরণ প্রয়োজন, মাটি এবং টব। এক্ষেত্রে আমি সুন্দর বনগাঁর বিখ্যাত যে টব রয়েছে, সেই টব 3 ইঞ্চি ডায়ামিটারের এবং 2 ইঞ্চি হাইটের আমি জোগাড় করেছি। এই টবে আমি বনসাইটি প্রতিস্থাপিত করব। মাটির উপকরণে এখানে একটু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। অন্যান্য উপকরণের সঙ্গে এখানে একটু বেশি মেশানো আছে পারলাইট। কারণ যেহেতু ম্যামে বনসাই অল্প পরিসরের মধ্যে একে আমরা রাখবো 1 বছর ধরে, 1 বছর পরে ফের আবার একে আমরা রিপোর্টিং করব। ফলে ছোট্ট টবের মধ্যে থাকার জন্য আমরা এখানে পারলাইটের ব্যবহার মাটিতে করেছি। আর অন্যান্য যে সমস্ত খাদ্য উপকরণগুলো থাকার কথা, সেগুলো আমার মাটির মধ্যে মিশ্রিত রয়েছে। এক্ষেত্রে সামান্য পরিমাণ মাটির মধ্যে মশও মিশ্রিত করা আছে। আমি গাছটিকে গ্রো ব্যাগ থেকে সরিয়ে নিয়ে তার রুট বলের মাটি কিছু অংশ ভেঙে শেকড়গুলোকে কেটে দিয়েছি প্রয়োজন মতো, এবং কাটা শেকড়ের অগ্রভাগে সাফ ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না করে। গাছটি অলরেডি আমার ফাইবার রুটের ওপরেই রয়েছে, ফলে বেশি শেকড় ছাঁটাই করবার প্রয়োজন হয়নি। গত বর্ষাকালে আমি এটাকে রিপোর্টিং করেছিলাম, আবার 6 মাস পরে আমি এটাকে রিপোর্টিং করছি। ম্যামে বনসাইয়ের ক্ষেত্রে প্রতি 6 মাস অন্তর রিপোর্টিং করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকে এবং তার যে ডালপালার বিন্যাস, শাখা পোশাকার বিন্যাস সঠিক থাকে এবং গাছটি ম্যামে আকৃতিতে রাখা সম্ভব হয়, তার গ্রোথটাকে কন্ট্রোল করা যায়। আমি দেখুন টবটিকে উপযুক্ত করে মাটি দিয়ে আমার গাছটিকে বসিয়ে দিয়েছি। এইবার ঠিকমতো সেটিং করে তার চারিদিকে হালকা করে মাটি দিয়ে, সেই মাটিকে একটি চপার দিয়ে আমি আস্তে 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 মাটি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং জল দিয়ে তার এয়ার পকেটগুলো যাতে না থাকে সেই দিকের দৃষ্টি রাখছি। গাছটিকে এইভাবে প্রতিস্থাপন করার 15 দিন পর আমি কিছু ডালপালা ছাড়ব। আমি রিপোর্টিংয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু ডালপালা কাটি না বা প্রুন করি না, এটি আমার সিস্টেমে আমি করি। 15 দিন পর একে সামান্য পরিমাণ শেকড় ছাড়ার তরল খাদ্য দেব এবং গাছটিকে হালকা ছাঁটাই করে দেবো। প্রয়োজন মতন কয়েকটি ডাল কেটে তার ওয়্যারিং কমপ্লিট করব। এইভাবেই আমি আমার বনসাই রিপোর্টিংয়ের কাজটি সম্পন্ন করে থাকি। দেখুন গাছটির লুকিংটা খুব ভালোই লাগছে। এই গাছটিকে আমি অনেক দিন ধরে ট্রেনিং করছি, ফলে এর ম্যামে হিসাবে এর পূর্ণতা প্রাপ্তি ঘটেছে। এর নাম ফাইকাস মাইকোকার্পা। দেখুন গাছটি কত সুন্দর লাগছে। দ্বিতীয় গাছটি দেখুন, এটাও আমার ট্রেনিংয়ে রয়েছে 2 বছর। ফুকিয়ান ট্রি। এই ফুকিয়ান ট্রি গাছ অত্যন্ত সুন্দর। এই ফুকিয়ান ট্রি গাছটির পাতা এত সুন্দর ছোট ছোট এবং উজ্জ্বল সবুজ বর্ণের হয়ে থাকে, ফলে এটিকে সহজে বনসাই করা আমাদের সহজতর হয়। দেখুন আমি গ্রো ব্যাগ থেকে এটাকে বিচ্ছিন্ন করছি। বিচ্ছিন্ন করবার পর প্রয়োজন মতন আমি এর রুট বলটির থেকে মাটি সরিয়ে দেবো। গোড়ার অংশে নেভেরিটাকে দেখানোর জন্য গোড়ার অংশের মাটি কিছু সরাবো এবং নিম্নাংশের টবের নিম্নাংশের
মাটি আমি কিছু শেকড় বাকড় সহ কাটাই ছাটাই করব। এখনও সিজন আছে আমাদের রিপোর্টিং করার, আরও 10 দিন মতন রিপোর্টিং করা যেতে পারে, কারণ এইবারের ওয়েদারটা একটু গরম ভাব আসলেও এখনও কিন্তু হালকা ঠান্ডা হাওয়া বইছে, ফলে গাছ এই ওয়েদারটাকে নিয়ে নেবে। এখন আমরা আগামী 10 দিন এই ওয়েদার থাকলে রিপোর্টিং করতে পারব। দেখুন আমি কিছু শেকড় বাকড় ছাঁটাই করে দিচ্ছি। শেকড় পূরণ করে দেওয়ার পরবর্তীতে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করব। এই গাছটিও আমার ফাইবার রুট বেসের ওপর তৈরি হয়ে আছে অলরেডি। গত বর্ষাকালে কিন্তু এটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম, আবার 6 মাস পরে এখন প্রতিস্থাপন করছি। প্রত্যেকটা মেমে বনসাইকেই 6 মাস অন্তর অন্তর প্রতিস্থাপন করা প্রয়োজন, ফলে গাছের গ্রোথ থাকে অনেক বেশি এবং গাছ সুস্থ স্বাভাবিক থাকে। যেহেতু খুব অল্প পরিসরের মাটির মধ্যে ম্যামেগুলো থাকে, তাই 6 মাসের মধ্যে এদের খাবার কিন্তু শেষ হয়ে যায়। একে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েই রিপোর্টিং করা উচিত এবং প্রত্যেক 1 মাস অন্তর অন্তর একে তরল খাদ্য দেওয়া উচিত এবং অন্যান্য যে বনসাইয়ের খাদ্য প্রয়োগ করা উচিত সেগুলো ঠিক ঠিক করতে হয়। পরবর্তীতে এই নিয়ে আমি একটি ভিডিও করব, ম্যামে বনসাইয়ের চর্চা এবং তার খাদ্য কিভাবে প্রয়োগ করতে হয়। যাই হোক, একই মাপের আরেকটি টবের মধ্যে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করছি। এর নেবেরিটা যাতে ঠিক ঠিক দেখা যায় সেই মতন পজিশন দিয়ে আমি হালকা মাটি দিয়ে খুঁজে দিচ্ছি মাটিটা, যাতে কোনো এয়ার পকেট না থাকে। এয়ার পকেট থাকলে সেখান থেকে গাছের ক্ষতি হওয়ার একটা চান্স থেকে যায়। এক্ষেত্রে ফুকিয়ান ট্রি অত্যন্ত বনসাই উপযোগী একটি গাছ, বিশেষত ম্যামে বনসাই করবার জন্য এটি খুবই নির্বাচিত হয়ে থাকে, যেহেতু ওর পাতাগুলো খুবই ছোট ছোট হয় এবং সুদর্শিত হয়। আমি সামান্য কয়েকটি ডালের অগ্রভাগ কেটে দিয়ে গাছটিকে সুশোভিত করবার চেষ্টা করছি, যাতে সেখান থেকে আবার নতুন করে ডালপালা সৃষ্টি হয়। খুব বেশি পুরনো এই সময় আমি করি না, সাধারণত গাছ রিপোর্টিংয়ের 3 সপ্তাহ পরে ডালপালা ছাঁটাই করি। এক্ষেত্রে গাছটির লুকিংটা যাতে একটু ভালো দেখায় সেই জন্য কয়েকটি ডালের অগ্রভাগ আমি ছোট ছোট করে কেটে দিলাম। আশা করি আপনাদের গাছটি ভালোই লাগছে। এই গাছটির উচ্চতা আছে 5 ইঞ্চি, আগের যে ফাইকাস মাইক্রোকার্পাটি ছিল তারও 5 ইঞ্চি উচ্চতা। আমি 5 থেকে 5.5 ইঞ্চি উচ্চতার মধ্যেই সমস্ত ম্যামে বনসাইগুলিকে রাখবার চেষ্টা করি। দেখুন এর নেবেরি লুকিংটাও অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো ডেভেলপ করলে আরও সুন্দর লাগবে এবং প্রত্যেকটি প্যাডকে আরেকটু ডেভেলপ করবার দরকার আছে। আগামী বর্ষাকালে যখন রিপোর্টিং করব আশা করি গাছটি কমপ্লিট আকার ধারণ করবে। পরবর্তী গাছ প্রেমনা মাইক্রোফাইলা ব্যারিকেটেড প্রেমনা মাইক্রোফাইলা। দেখুন এর পাতার উজ্জ্বলতা কত সুন্দর এবং পাতার গঠনটা কত সুন্দর। এটি ব্যারিকেটেড প্রেমনা, সবুজ রঙের যে পাতাগুলো নর্মাল যে প্রেমনা গাছ, সেই প্রেমনা মাইক্রোফাইলার থেকে প্রেমনা ব্যারিকেটেড মাইক্রোফাইলা যেটা, সেই ব্যারিকেটেড গাছটি আরও সুন্দর বনসাই আকৃতি ধারণ করে এবং এর পাতাটি আরও সহজে ছোট হয়ে যায়। আমার অভিজ্ঞতায় বলছি, প্রেমনা গ্রিন যেটা নর্মাল যেটা, তার থেকে ব্যারিকেটেড প্রেমনাটা আরও সহজে বনসাই করা সম্ভব। যাই হোক, দেখুন আমি গাছটিকে টপ থেকে পৃথক করে তার কিছু শেকড় বাকড় ছাঁটাই করব। গাছটি রুট বন্ড হয়ে গেছিলো, প্রায় 1.5 বছর ধরে এই টপটির মধ্যে ছিল, ফলে অনেক রুট তৈরি হয়েছিল। আমি এটাকে কেটে কুটে এই রুট বলটিকে অনেক ছোট বানিয়ে ফেলবো। দেখুন কত রুট রয়েছে, এই রুটগুলোকে আমি সম্পূর্ণরূপে কেটে বাদ দিয়ে দেবো। দেখুন কত রুট তৈরি হয়েছে। যদিও এটি ফাইবার রুটের ওপরেই আছে, তবুও কয়েকটি রুট মোটা হয়ে গেছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং বন্ড হওয়া রুটগুলোকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু অতিরিক্ত শেকড়কে আমি কেটে রুট বলটিকে
যে ম্যামে বনসাইয়ের উপযোগী তা করে তুলছি। দেখুন রুট বলটি কত ছোট হয়ে গেছে। এবার আমি এটিকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করতে গিয়ে এর যে নেবেরি, সেই নেবেরিটা দেখুন কত সুন্দর লাগছে। পরিষ্কার করে দিয়েছি এবং এর কাটা শিকড়ের অগ্রভাগে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিচ্ছি, ফলে ফাঙ্গাস আক্রমণ ঘটবার কোনো চান্স থাকবে না। এক্ষেত্রে প্রত্যেকটা গাছের সামান্য কিছু ওয়্যারিং এবং কিছু প্রুন প্রয়োজন, সেগুলো কিন্তু এখন আমি করছি না, কিছুদিন বাদে এটাকে করব। গাছটি সম্পূর্ণরূপে শেকড় ছাড়া শুরু হয়ে গেলে আমি এটিকে গাছের সজ্জাটাকে দেব, সামান্য ওয়্যারিং করব, সামান্য প্রুন করব। দেখুন একই সাইজের আমি টপকে রেডি করেছি। এবার গাছটিকে আমি প্রতিস্থাপন করব। এক্ষেত্রে আমি আগেই বলেছি এই মাটিতে বেশ কিছু কম্বিনেশনের আমি পার্থক্য ঘটিয়েছি। কিছু মস আছে এর মধ্যে, কুচো কুচো করে মস মিশিয়ে দেওয়া আছে এবং কিছু পরিমাণ পারলাইট আমি এখানে মিশিয়ে দিয়েছি যাতে ওয়াটার রিটেনশনটা ঠিকঠাক হয়। যেহেতু ছোট্ট পরিসরের মধ্যে গাছগুলো থাকে, ফলে আমরা সবসময় চিন্তা করি ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকে কি না। ড্রেনেজ ব্যবস্থা থাকার সঙ্গে সঙ্গে যাতে মাটি কিছু পরিমাণ জলও ধরে রাখতে পারে, সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, বিশেষত ম্যামে বনসাইয়ের ক্ষেত্রে। দেখুন আমি প্রতিস্থাপন করে ফেলেছি। গাছটির পাতাগুলো অসম্ভব সুন্দর, গাছটির লুকিং ভালো লাগবে, একটু সময় দিতে হবে। এই গাছটি একটু ওয়্যারিং দরকার এবং কিছু প্রুন দরকার, করলে 2-3 মাস পরে গাছটি খুবই সুন্দর লাগবে দেখতে। এর প্যাডগুলোকে যখন আমি সম্পূর্ণরূপে তৈরি করে ফেলতে পারবো, তখন কিন্তু গাছটির লুকিং অসম্ভব সুন্দর লাগবে। আপনারা প্রত্যেকেই এই প্রেমনা ব্যারিকেডের যে ভ্যারাইটিটি আছে এটিকে সংগ্রহ করার চেষ্টা করুন এবং এই বনসাই উপকরণটিকে বিভিন্ন স্টাইলের বনসাই করবার চেষ্টা করুন। সমস্ত রকম স্টাইল এটি দিয়ে করা সম্ভব। আমার কাছে বেশ কয়েকটি স্টাইল এই ব্যারিকেডেড প্রেমনার করা আছে। দেখুন গাছটিকে খুব সুন্দর লাগছে দেখতে, এর পাতার শোভনীয়তা অসম্ভব সুন্দর, এর নেবেরিটা কী সুন্দর তৈরি হয়েছে দেখুন। পরবর্তীকালে মাটি যখন আলগা করে দিয়েছে, নেবেরির লুকিংটা আরও বেশি সুন্দর হয়ে যাবে যখন মাটি ঠেলে ওপরের দিকে উঠবে। আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলের সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। দেখুন প্রত্যেকটি গাছকে একসঙ্গে রেখে আমি লুকিংটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি। নমস্কার।